ওকে, নমস্কার, সবাইকে স্বাগতম। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা আপনার আপার এয়ারে একটা ঘূর্ণবাট সাইক্লোনিক সার্কুলেশনের ইনফ্লুয়েন্সে গত 27শে মে সকাল 8:30 ভারতীয় সময়তে একটি লো প্রেসার এরিয়া ফর্ম করে এবং ওই লো প্রেসার এরিয়াটি ফর্ম করে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে। এবং আইএমডি প্রেডিক্ট করেছিল যে এই সিস্টেমটা একটা স্লো মুভমেন্ট হবে অ্যান্ড টুয়ার্ডস নর্থ। এবং শুধু তাই না, আইএমডি এটাও প্রেডিকশন করেছিল যে সিস্টেমটার ইন্টেন্সিফিকেশন হবে। তো অ্যাকর্ডিং এবং যেমনটি আইএমডি প্রেডিক্ট করেছিল 28শে মে 5:30টার সময় ওই সিস্টেমটি ওই একই জায়গাতে থেকে ওয়েল মার্ক লো প্রেসারে পরিণত হয় গতকাল। এবং গতকালও প্রেডিকশন ছিল যে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনে এটা মুভ করবে এবং ফার্দারের ইন্টেন্সিফিকেশন হবে। অ্যাজ প্রেডিক্টেড আজকে সকাল 5:30টার সময় অ্যাজ প্রেডিক্টেড সিস্টেমটি কনসেন্ট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন। এবং ডিপ্রেশন অবস্থাতে তার পজিশনটা ছিল আপনার এরকম। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা প্রথমে বলি, সেটা হচ্ছে 20.8 ডিগ্রি নর্থ, 88.4 ডিগ্রি ইস্ট, প্রায় 100 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 130 কিলোমিটার সাউথ ইস্ট অফ দীঘা, 190 কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ পারাদ্বীপ এবং 210 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশে। এবং প্রেডিকশনটা এটা করা হয়েছিল যে মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনেই মুভ করবে এবং ইন্টেন্সিফাই হবে ফার্দার ইন্টু এ ডিপ ডিপ্রেশন। এবং আজকে আফটারনুনে ও আপনার ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ কোস্ট বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া। এবং ইট হ্যাজ হ্যাপেন্ড সো অ্যাকচুয়ালি আজকে সকাল 8:30টার সময় সিস্টেমটা ইন্টেন্সিফাই করে যায়। 5:30টার অবজারভেশন ওটা ছিল ডিপ্রেশন, 8:30টার অবজারভেশনে ওটা ডিপ ডিপ্রেশনে কনসেন্ট্রেট করে যায়। এবং তো অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওর পজিশন ছিল 21.3 ডিগ্রি নর্থ এবং 88.5 ডিগ্রি ইস্ট, প্রায় 60 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা এবং 260 কিলোমিটার ইস্ট অফ বালাসোর, 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ মংলা বাংলাদেশ এবং 180 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। এই পজিশনটা ছিল। ফার্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি মোটামুটি 22 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে, মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করে আজকে সকাল 10:30 থেকে সকাল 11:30 ইন্ডিয়ান টাইমের মধ্যে সিস্টেমটা ক্রস করেছে, ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে কোথায়? যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রায়দিঘি, আমাদের পশ্চিমবঙ্গের রায়দিঘি, ঠিক আছে। এবং আপনার ওই সময় পজিশনটা ছিল 22 ডিগ্রি নর্থ এবং 88.4 ডিগ্রি ইস্ট, ক্লোজ টু রায়দিঘি, 40 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ ক্যানিং, 130 কিলোমিটার ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ মংলা এবং 190 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। তার মানে সিস্টেমটা অলরেডি ক্রস করে গেছে। এবং এখন আমাদের প্রেডিকশনটা হচ্ছে এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল
at a few places with exceptionally heavy rainfall মানে more than 30 centimeter at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th. আচ্ছা, আর লাইট টু মডারেট রেনফল অ্যাট প্রায় সব জায়গাতে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে 29 তারিখে। উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ালি উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে, অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে। তারপরে এটা ধীরে ধীরে কমে ওটা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে 30 মে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 45 to 55 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 65 কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গলে আজকে আফটারনুন থেকে। পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে, এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত, ঠিক আছে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই 29-30 দুদিনই। সি কন্ডিশনের হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোস্ট 29-30 দুদিনই। ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কোস্ট 29 থেকে 30 তারিখে। এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম, বৃষ্টি, ঝড় ইত্যাদি, তার কিছু ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন কলা, পেঁপে, সজনে গাছ। স্ট্রং উইন্ড এবং রেন মে ড্যামেজ প্ল্যান্টেশন, মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে। হর্টিকালচার অলসো, স্ট্যান্ডিং ক্রপস অলসো। আর ভালনারেবল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য। আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে, এবং রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রেন। আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস, যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাত উড়ে যায়, তো ওইটা খুবই ভয়ঙ্কর জিনিস। মনে করুন ওই সময় যদি কেউ আসে হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তো লুজ অবজেক্টস মে ফ্লাই। তারপরে অনশোর এবং অফশোর অপারেশন যথেষ্ট এফেক্টেড হতে পারে। ছোট শিপ, ট্রলার, বোট যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন, স্কোয়ালি উইন্ডস। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে, মাডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ইনান্ডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে, লো লাইং এরিয়াগুলো থাকা। আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডিউ টু হেভি রেনফল। হেলিকপ্টার সার্ভিস এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কিছু সাজেস্টেড অ্যাকশন আছে, যে জনগণকে উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কনস্ট্যান্টলি ওয়েদার ওয়াচ করেন, মানে খারাপ কন্ডিশন হলে তারা যেন তার নিরাপদ জায়গায় থাকে। কখনোই গাছের তলায় দাঁড়ানো যেন না দাঁড়ায়, কারণ ওখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি এক্সপেক্টেড থাকে লাইটনিং, মানে লাইটনিং যদি ফোরকাস্ট থাকে, যদি কারোর কাছে জানা থাকে লাইটনিং এক্সপেক্টেড যদি থাকে, তাহলে যত প্লাগ পয়েন্ট আছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সে যত প্লাগ পয়েন্ট আছে সেগুলো সব খুলে ফেলা দরকার। আর ট্যুরিজম এবং রিক্রিয়েশনাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে, যারা ধরুন অলরেডি বেড়ানোর প্রোগ্রাম করেছেন তাদেরকে হয়তো
রিশিডিউল করার দরকার। আমাদের এখানে তপনবাবু আছেন, খুব বেড়াতে ভালোবাসেন, হ্যাঁ, উত্তরবঙ্গেই এখন খুব বেশি হচ্ছে আর কি। আর অনশোর অফশোর অ্যাক্টিভিটিস টু বি জুডিশিয়াসলি রেগুলেটেড, আর হেলিকপ্টার সার্ভিস রেগুলেটেড হওয়া দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আই হ্যাভ কভার্ড এভরিথিং। মৎস্যজীবীদের কাছে বললাম যে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন নর্থ এবং সংলগ্ন সেন্ট্রাল বে অফ বেঙ্গলে তারা যেন না যান, এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা, বেঙ্গল, বাংলাদেশ কোস্টে যেন না যান 29-30 দুদিন। সুমনবাবু, আপনি দক্ষিণবঙ্গে 29 তারিখের কথাটা বললেন, দক্ষিণবঙ্গে এটা কি 29 তারিখে শুধু স্টে করছে নাকি এটা আরো কন্টিনিউ হচ্ছে? দক্ষিণবঙ্গে 29-30 30 তারিখটা মোটামুটি কোন জেলাগুলো মেইনলি এফেক্টেড হচ্ছে? 30 তারিখে কি বললেন আবার? কোন জেলাগুলো এফেক্টেড হচ্ছে? আচ্ছা আচ্ছা, জেলাগুলো না, দাঁড়ান আমি জেলা ভিত্তিক জানাচ্ছি, দাঁড়ান। আরেকটা জিনিস আছে, বলে দেবেন যে 3 তারিখ মানে 2-3 তারিখের ওয়েদারটা কেমন একটু থাকছে, প্রতিদিনের কথাটা আপনি বলেন সেরকম থাকবে? হ্যাঁ, ওটা বলছি, দাঁড়ান। আর দক্ষিণ পশ্চিম মৌসুমীর কি অবস্থা সেটাও একটু যদি জানান। হুম। দেখুন, আজকে এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, না ঠিক আছে। আজকে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ঠিক আছে, এই যে আপনার জেলাগুলো, এই নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কী জন্য করা হয়েছে? আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া ও স্কোয়ালি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার অথবা 45 থেকে 55 কিলোমিটার, গাস্টিংয়ে আপনার 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে, ঠিক আছে। এবং উত্তরবঙ্গতেও আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতেও কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারই আছেন না, আলিপুরদুয়ার ওখানে অলরেডি আমরা কালকে দিয়ে দিয়েছি, তো ওখানে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে আপনার স্কোয়ালি উইন্ডস, তার স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, ওটাতে আছে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে, যে সেইগুলি হলো আপনার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, আর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কী জন্য দেওয়া হয়েছে? একটা হচ্ছে আপনার আইসোলেটেড হেভি রেনফলের জন্য, এবং তার সাথে আপনার কি বলে স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির আজকে কিছু সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে ওই জেলাগুলোতে কিন্তু আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, এবং তার সাথে স্কোয়ালি উইন্ড স্পিড আপনার স্কোয়ালি উইন্ড স্পিড কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50, গাস্টিংয়ে আপনার 60 কিলোমিটার, ওটাও কিন্তু দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকে। আর উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি সব কটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে ওই 3টি জেলা যেটা বললাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, ওখানে সম্ভাবনাটা বেশি আছে। এবং তার সাথে আপনার স্কোয়ালি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার। আর উত্তরবঙ্গেরটা হচ্ছে মনসুনের জন্য। হ্যাঁ, আর একটা কথা, আজকে মনসুন আপনার উত্তরবঙ্গ কভার করে নিয়েছে। উত্তরবঙ্গের আপনার ওই যে উত্তরের জেলাগুলো বাগডোগরা দিয়ে মনসুন লাইনটা পাস করছে, হ্যাঁ, নর্দার্ন লিমিট অফ মনসুন, এটা বাগডোগরা দিয়ে। আমি মনসুনটা আসছি, আগে এটা সেই করে দিই। আচ্ছা ঠিক আছে, আগে বাই দ্য মিনিট আগে এটা বলে দিই, আগে এটা বলে দেওয়া যায়। কলকাতা বললাম তো, কলকাতা বলেছি আমি। আইসোলেটেড হেভি রেনফল, এবং তার সাথে আপনার স্কোয়ালি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার বলা আছে। That is valid
valid for tomorrow as well? It is from today 8:30 IST to tomorrow 8:30 IST. Till tomorrow morning. Okay. And for tomorrow, warning is like this. For tomorrow, in the North Bengal, 5 northern districts, Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar and Coachbihar. In all these 5 districts, এই সবকটা 5টা জেলাতে আপনার আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে আপনার গাস্টি উইন্ড স্পিড কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দেওয়া হয়েছে। এটা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি অন্যান্য যে জেলাগুলি সেখানেও কিন্তু আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে, অফকোর্স হলুদ সতর্কবার্তা। সেটা কি জন্য দেওয়া হয়েছে? আপনার আইসোলেটেড হেভি রেনফল এবং তার সাথে স্কোয়ালি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি। উইন্ডটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় উইন্ডটাকে গুরুত্ব দিই না, হ্যাঁ, উইন্ডটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং মেটেরিয়াল টু মেটেরিয়াল উইন্ড স্পিডটা ম্যাটার করে আর কি। তো উইন্ডের খবরটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় উইন্ডটাকে দিই না, বৃষ্টির ওপর বেশি গুরুত্ব দিয়ে দিই। কারণ বৃষ্টিতে যদি ঝমঝম করে বয়ে করে তাহলে আর কি শরীরে বিরাট কিছু ক্ষতি হবে না, মরে যাওয়া কিছু হবে না। কিন্তু উইন্ড যদি স্ট্রং উইন্ডে যদি একটা গাছ আমার ওপর পড়ে যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে মরে যেতে পারি। সো উইন্ড ইজ মাচ মোর ভালনারেবল। অনেক সময় আমরা সাধারণ লোকরা উইন্ডটাকে গুরুত্ব দিই না, উইন্ডের খবরটাকে। ঠিক আছে, ওকে। এবারে সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই 4টি জেলাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। আজকে তো বলে দিলাম অলরেডি, আগামীকাল। ঠিক আছে, এবং তার সাথে আপনার গাস্টি উইন্ড কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি 31 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনো ওয়ার্নিং বা কিছু নেই। হ্যাঁ, কেবলমাত্র আইসোলেটেড থান্ডারস্টর্ম আর লাইটনিং আছে। সেটা হচ্ছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানে। তবে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেই জেলাগুলোতে আপনার আইসোলেটেড হেভি রেনফল এবং আইসোলেটেড হেভি টু ভেরি হেভি একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইসোলেটেড হেভি টু ভেরি হেভিটা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের জন্য। আলিপুরদুয়ারে 31 তারিখে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সম্ভাবনাটা একটু বেশি আছে, এই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের আরও 4টি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 4টি জেলাতে আইসোলেটেড হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 1 তারিখে কেবলমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2টি জেলাতেই ভারী বর্ষার একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে আর কোনো কিছু দেওয়া হয়নি। ঠিক আছে, বর্ষাটা দক্ষিণ পশ্চিম তাহলে 2-3 তারিখ So will this system influence the arrival of monsoon in South Bengal? that right, actually let me tell you, generally during monsoon time, when this type of cyclonic system forms in the forms of a cyclonic circulation or low pressure area, we generally call them monsoon onset vortex. They generally many times they monsoon onset vortex. Generally this type of system helps in advancing the southwest monsoon, and really it has helped. You can see that in the Arabian Sea, that system, it has really helped the monsoon to pull so northward, isn't it? So northward, so early in Bombay. Acha. Here also it has helped. That's why today, as I have told, এখনই যেটা আমি আপনাদেরকে বললাম যে আজকে কিন্তু আপনার নর্থ ইস্টের অনেক স্টেট কভার করে নিয়েছে এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গেরও অনেক জায়গা, অনেক এরিয়া কভার করে নিয়েছে। সেটা আমি হ্যাঁ, না আমি সবটাই বলছি এবারে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট দাঁড়ান।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সাউথ ওয়েস্ট মনসুনটা বলা যাক তাহলে। সাউথ ওয়েস্ট মনসুন আপনার আজকে আরো, আপনার একটু কথাটা কম বলুন না, কথা বলার বাইরে গিয়ে কথা বলুন তাহলে। সাউথ ওয়েস্ট মনসুন আজকে আরো ফার্দার অ্যাডভান্স করেছে, ঠিক আছে। কোথায় কোথায় করেছে আমি সব জায়গায় বলছি না, যেখানে আমাদের ইন্টারেস্ট সেটাই আমি বলি। সেটা হচ্ছে সাম পার্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ আপনার ইয়ে করেছে, ঢুকে গেছে, এবং এন্টায়ার সিকিম ঢুকে গেছে, সিকিম কভার করে গেছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলেরও কিছু পোর্শন কভার করেছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন যেটাকে বলে, সেটা আমাদের বালুরঘাট স্টেশনের ওপর দিয়ে পাস করেছে। বালুরঘাট তো আপনার দক্ষিণ দিনাজপুরে, তার মানে দক্ষিণ দিনাজপুর দিয়ে যদি পাস করে তাহলে বুঝতেই পাচ্ছেন এরকম করে পাস ঢুকেছে। তার মানে তার উপরে যে জেলাগুলো আছে ওগুলো আপনার কভার করে গেছে। তার মানে কি জেলা কভার করলো আজকে? উত্তর দিনাজপুরও কভার করেছে, এবং ওপরের যে 5টা জেলা ওটাও কভার করে গেছে, ঠিক আছে। মনসুন অ্যাডভান্স, ঠিক আছে। মনসুন অ্যাডভান্সের হচ্ছে এইটাই খবর, ঠিক আছে। দক্ষিণবঙ্গে কবে? রইল শুধু মালদা। দক্ষিণবঙ্গে যেটা আপনি ইংলিশে বললেন ওটা একবার বাংলাতে বলে দিন যে দক্ষিণবঙ্গে এই দক্ষিণবঙ্গে কতটা হেল্প করবে অ্যাডভান্স হওয়া। না, একটা কথা জানান, আর একটা জিনিস জানাই, সেটা হচ্ছে যে আমার মনে আছে বেশ কিছুদিন আগে আপনারা যখন আমার কাছে ব্রিফিং নিতে এসেছিলেন, আমার মনে হচ্ছে সেটা 24 তারিখে হবে। 24 তারিখে যখন কেরালা মনসুন অনসেট হয়ে গেল, তখন আমিও খুব বড় মুখ করে আপনাদের কাছে বলেছিলাম যে কেরালায় যখন এতদিন আগে হয়ে গেল, আমাদের বঙ্গেতেও এতদিন আগে এসে বেশ কিছু আগে চলে আসবে। অবশ্যই আগে এসেছে। বঙ্গ বলতে তো শুধু দক্ষিণবঙ্গ নয়, বঙ্গ বলতে তো আমাদের উত্তরবঙ্গটাও বঙ্গ, তো উত্তরবঙ্গতে তো অবশ্যই ঢুকে গেছে। তবে আমাদের যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে মনসুন কবে ঢুকবে এই মুহূর্তে বলা একটু মুশকিল। এখন আপনারা দেখুন, আর একটা কথা বলছি, ধরুন এই সিস্টেমের জন্য যে বৃষ্টি হবে, সেই বৃষ্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি না যে মনসুন অনসেট হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেমের বৃষ্টি। এটা কি একটু এগিয়ে আনতে পারে না, আমি বলছি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, মন দিয়ে আমার কথাগুলো শুনুন। সেটা হচ্ছে যে আমরা এটা ভেবেছিলাম এটা হবে, কিন্তু কথা হচ্ছে এখন যে বৃষ্টিটা হচ্ছে, যেটা হবে, সেই বৃষ্টিটা আপনার এই সিস্টেমের জন্য। এবারে এই সিস্টেমটা চলে যাওয়ার পরেও, মনে করো সিস্টেম চলে গেল, সিস্টেমের এফেক্ট ইজ ফিনিশ, বাট স্টিল আমরা যদি দেখি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার বৃষ্টি ভালো হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ মনসুন ঢুকে গেছে, তখন আমরা মনসুনকে ঢুকিয়ে দিতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা মনসুনকে ঢোকাতে পারবো। কারণ মনে করুন কোনো একটা দিনে আমি বললাম মনসুন অমুক জায়গাতে ঢুকে গেছে, ঢুকিয়ে দিলাম, তারপরেই দেখা গেল ওখানে দান টেম্পারেচার বেড়ে গেল, তারপরেই দেখা গেল ওখানে ড্রাইনেস বেড়ে গেল, এবং তারপরেই কোনো বিষয়, তখন কিন্তু আপনারাই আমার কাছে আসবেন তখন। এই জন্যে মনসুনের যে রেন তার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি বলুন তো কনসিস্টেন্সি। মনসুন রেন হচ্ছে কি বলুন তো বনেদি বড় লোকের মতো আর কি। এই বৃষ্টি কনসিস্টেন্টলি হয়, এটা ওরা একটা কনসিস্টেন্সি দেয়। আজকে হয়ে গেল কালকে আর হবে না, এরকম কখনো হয় না। এই জন্য আমরা যখন মনসুন অনসেট ডিক্লেয়ারও করি, তখনও কিন্তু ওটা দেখি যদি প্রথম যেদিন ধরুন আপনার 60% 70% স্টেশনে বৃষ্টি হলো, সেদিনই কিন্তু আমরা অনসেটটা করি না, তার পরের দিনেও ওটাকে কন্টিনিউ করতে হয়, তখন আমরা বলি যে মনসুন অনসেট হয়েছে। এটা একটা ব্যাপার। এবারে বলি যে আমাদের মধ্যে কেন এই সন্দেহটা জাগছে যে দক্ষিণবঙ্গে। এবারে কথা আপনাদের সাথে আমি মাঝে মাঝেই শেয়ার করি যে প্রতি বৃহস্পতিবার আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বার করে, যেটা হচ্ছে সপ্তাহে প্রেডিকশন দেয়। সেটা আজকে অলরেডি বেরিয়ে গেছে। সেই প্রেডিকশন বলছে 29শে মে থেকে 5ই জুন পর্যন্ত যে উইকটা, এই উইকে পশ্চিমবঙ্গের সব জেলাতে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টি, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত 5ই জুন থেকে মানে পরের যে উইকটা, পরের উইকে কিন্তু দেখাচ্ছে বৃষ্টিটা আপনার
স্বাভাবিকের থেকে কম দেখাচ্ছে। সেই জন্যে উই হ্যাভ টু নাও ওয়েট অ্যান্ড সি। সো রাইট নাও আমি এই কারণেই বললাম, আপনাকে ডাইরেক্ট উত্তরগুলো না পেয়ে উত্তরগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি জানেন, আপনাদের পক্ষে স্টোরিটা বানানোর সুবিধা হবে আর কি, বুঝতে পেরেছেন? তো দ্যাটস ওয়াই আমরা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে মনসুন ঢুকবে সেটা আমরা বলছি না। এই জন্য দেখবেন আমাদের স্টেটমেন্টে পশ্চিমবঙ্গ বলছি, জাস্ট উই আর, আমরা কিন্তু একবারও বলছি না যে কি বলে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলও বলিনি, আমরা বলছি পশ্চিমবঙ্গ। আর দ্যাট উই আর মেকিং ইট ডেলিভারেটলি, কারণ কিছু তো টাচ করছে না, বুঝতে পেরেছেন? আই হোপ দিস ইজ ক্লিয়ার নাও। থ্যাংক ইউ। থার্ড জোন হচ্ছে চোখ Sir, we can safely say that. কাটতে পারছি না। আমি সিস্টেম গন্ডগোল করছি কন্টিনিউ লাইভে আসছে Then I will oppose entertain. জানি না কাটলাম স্যার না না স্যার একটা প্রশ্ন ছিল। দেখেছিস আমি এখন কোনো প্রশ্ন নিয়ে আপনাকে উত্তর দেবো না, প্রশ্ন আমি সব একজন একজন করে দেবো, আপনি লাইনে থাকুন, আপনাকে উত্তর দেবো আপনার প্রশ্ন। আচ্ছা কি লাইট নিয়ে পাচ্ছি দাদা দাদা ফোন দাদা আপনি 8 জুন বলছেন তো? 8 জুন কেন অনুষ্ঠান ও সেকেন্ড জুন 3rd জুন একটা দিনই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে কথা হচ্ছে আপনার 1st জুন 2nd জুন 3rd জুনে আপনার পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জেলাগুলোতে আইসোলেটেড থেকে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। আমার একটা বিয়ে বাড়ি আছে বুঝতে পেরেছেন তো? মেনলি দক্ষিণবঙ্গের মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টসে আপনার 2 তারিখ 3 তারিখে তো আপনার 3 তারিখে তো আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড। আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গেরও সবকটা জেলায় প্রায়, কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ওখানে কিন্তু কোনো ভারী বৃষ্টির কথা এই মুহূর্তে নেই, ঠিক আছে? আর 1st জুনও যেটা বললাম, 1st জুনও দক্ষিণবঙ্গের সব জেলায় আপনার 1st জুনে আইসোলেটেড না, ওটা তো 3rd জুনে হবে। 1st জুনে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। কিছু কিছু জায়গায় জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? আর আপনি 3rd জুন তো বলেই দিলাম, 3rd জুন আপনার আইসোলেটেড হয়ে গেছে। Yes, madam. Sir, asking if we can safely say that the northern limit of southwestern monsoon has extended till parts of North Bengal by today, that we can say. Northern limit. First of all, do you know what is northern limit of monsoon? Northern limit of monsoon is a line passing through some stations or point where southwest monsoon has reached. Right. So this line passed through our station Bagdogra. Okay. So and line is like this actually. Line is coming like this actually. So when it has crossed the Bagdogra, so that means stations above north of Bagdogra, monsoon has reached there. So monsoon has reached in some parts of North Bengal is correct. Yes. Thank you. স্যার যেটা প্রশ্ন ছিল, আজকে 29 তারিখে তো আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করলো বর্ষা, এটা কি কোনো রেকর্ডকে ব্রেক করলো? আগের সেটা এই মুহূর্তে বলতে পারবো, তবে তাড়াতাড়ি এবার আমাকে একটু স্টাডি করতে হবে। বলছি বালুরঘাট করলেন একটু আগে, বালুরঘাট আমাদের একটা স্টেশন না? হ্যাঁ না এখনই আবার বাগডোগরা বললেন, ওই জন্য বালুরঘাট বলেছিলেন আগের বার বালুরঘাট। দেখেন ঠিক আছে ওই না না মিস্টেক হতে পারে না, it is বালুরঘাট, not বাগডোগরা। বালুরঘাট। প্রথম বালুরঘাট ঠিক আছে স্যার নর্দার্ন লিমিট অফ আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট স্টেশন দিয়ে পাস, ঠিক আছে? ঠিক আছে থ্যাংক ইউ স্যার।